হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 3 ইয়ার্স এলএলবি, 3 ইয়ার্স এলএলবি অনার্স, 5 ইয়ার্স বিএ এলএলবি, 5 ইয়ার্স বিএ এলএলবি অনার্স, 5 ইয়ার্স বিবিএ এলএলবি, 5 ইয়ার্স বিবিএ এলএলবি অনার্স এবং 2 ইয়ার্স এলএলএম। এই কোর্সগুলোর ব্যাপারে কথা বলবো আজকে। তো প্রথমেই যদি আমরা বলি ডিউরেশনের ব্যাপারে, তো ডিউরেশন তো আমি ফার্স্টে বলে দিই যে কোনটা কত ইয়ার্সের জন্য হয়। এরপর আমরা ডাইরেক্ট সাবজেক্ট নিয়ে কথা বলবো। তো সাবজেক্টের ক্ষেত্রে যদি বলি, তো এলএলবি কোর্সটার জন্য যেটা 3 ইয়ার্স পড়ানো হয়, ওটা আপনি গ্র্যাজুয়েশনের পর যেহেতু করছেন, ওখানে শুধু আপনাকে লয়ের সাবজেক্ট পড়ানো হয় এবং সেটা হবে ব্যাচেলার অফ লস, অর্থাৎ লয়ের ওপর একটা ব্যাচেলার ডিগ্রি। কিন্তু যদি আপনি 5 ইয়ার্স ল পড়তে যান, তো এখানে আপনাকে দুটো ডিগ্রি কম্বাইন করে পড়ানো হয়, অর্থাৎ আপনার ব্যাচেলার অফ আর্টসও হয়ে যায়, আবার ব্যাচেলার অফ লসও হয়ে যায়। তো এটা হচ্ছে পার্থক্য। 5 বছরের কোর্স। ব্যাচেলার অফ আর্টস যেহেতু হচ্ছে, তো এখানে কিছু আপনাকে সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইংলিশ, ইকোনমিক্স ইত্যাদি সাবজেক্টও পড়ানো হয়, আর তার সঙ্গে তো লয়ের সাবজেক্ট তো রয়েছে। আর আপনি যদি বিবিএ এলএলবিটা পড়েন, তাহলে আপনাকে আর্টসের বদলে কমার্সের সাবজেক্ট পড়ানো হবে, তার সঙ্গে লয়ের সাবজেক্ট তো রয়েছে। এবার যেসব কোর্সের ক্ষেত্রে অনার্স যোগ হয়, কিছুই নয়, সেগুলোতে শুধুমাত্র কয়েকটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হয়। আর এলএলএমটার ক্ষেত্রে যদি বলি, তো এলএলএম অ্যাকচুয়ালি একটা মাস্টার ডিগ্রির কোর্স, অর্থাৎ এটা হচ্ছে মাস্টার অফ লস। এটা আপনাকে এলএলবি কিংবা বিএলএলবি কিংবা আপনাকে বিএলএলবি অনার্স কিংবা মানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো একটা কমপ্লিট করার পর আপনাকে এলএলএমটা করতে হয়। তো এখানে অ্যাকচুয়ালি আপনাকে একটা স্পেশালাইজেশন করানো হয়। স্পেশালাইজেশনটা অ্যাকচুয়ালি যে কোনো লয়ের স্ট্রিমের ওপর হয়, অর্থাৎ ক্রিমিনাল লতে হলো, কনস্টিটিউশন লতে হলো, কিংবা ধরুন কর্পোরেট লতে হলো, কিংবা ধরুন এনভায়রনমেন্ট লতে হলো। তো এইরকমভাবে এলএলএম কোর্সটা হয়। তো এটা হচ্ছে সাবজেক্ট নিয়ে কথা বলা হলো। এবার হচ্ছে এজ। দেখুন, এই কোর্সগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, একটা কোর্সের জন্য কিন্তু এজ লিমিট কোনো নেই, আপনি যে কোনো বয়সে ল পড়তে পারেন, এটাই নিয়ম। আচ্ছা, এবার হচ্ছে ফিস যদি সরকারি কলেজ থেকে আপনি পড়তে পারেন তো খরচা খুবই কম, যদিও বিবিএ এলএলবি এবং বিবিএ এলএলবি অনার্স এই কোর্সটা কিন্তু কোনো সরকারি কলেজে হয় না। আপনি হয় এলএলবি করতে পারবেন, নাহলে বিএ এলএলবি করতে পারবেন, ঠিক আছে? তো এগুলো হয়। আর বেসরকারিতে যদি আপনি পড়েন, তাহলে কিন্তু 3 ইয়ার্স এলএলবি কোর্সটাই বেটার আপনার জন্য, কারণ যেহেতু সেমিস্টারের সংখ্যাটা কম, 6টা সেমিস্টার, যেখানে আপনি ধরুন 5 ইয়ার্সে আপনাকে 10টা সেমিস্টার পড়তে হচ্ছে। তো সেমিস্টার যেহেতু কম, সেমিস্টার ফিসটাও কম হবে, ওই জন্য কম টাকায় হয়ে যাবে। এছাড়াও আপনি ধরুন যেহেতু আপনার গ্র্যাজুয়েশান করে আপনি 3 ইয়ার্সটা পড়তে যাবেন, 3 ইয়ার্সের ল কোর্সটা, তো সেই সময় আপনি তো চাকরির পরীক্ষাও দিতে পারবেন এবং হয়তো একটা চাকরি পেয়েও গেলেন, তো চাকরি করতে করতে আপনি পড়তে পারবেন। তো এইগুলো ব্যাপারগুলো থাকে। ডিসিশনটা আপনার উপর, আপনি কোন কোর্সটা করবেন। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে ল একটা খুব ভালো কোর্স এবং আমার মনে হয় এই কোর্সটা আপনার করা উচিত। যদি আপনি চাকরি বাকরি না পান, সেক্ষেত্রে আপনি কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে নিজের কেরিয়ার করতে পারবেন, যেটা কিন্তু অন্যান্য স্ট্রিমের মধ্যে একমাত্র মেডিকেলেই সম্ভব। আরও যদিও কিছু কোর্স রয়েছে, যেমন সিএ কিংবা সিএমএ, যেটা এখানেও এগুলো পসিবল। তো আপনি কিছু করুন আর নাই করুন, যদি প্র্যাকটিসও করতে পারেন, তো প্র্যাকটিস করেও কিন্তু আপনি একটা ভালো টাকা ইনকাম করবেন, যেটা কিন্তু অনেক ভালো এবং অনেক সম্মানের একটা জায়গা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।